মাধ্যমিক 2024 কালকের ভূগোল এক্সামের জন্য এই ভিডিওতে আমি মাত্র 4টে সাজেশান দেবো। আর এই 4টে কোশ্চেন যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও তো এই 4টের মধ্যে তুমি 4টে কোশ্চেনই কালকের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো এই ভিডিওটা যদি তুমি দেখে নাও এবং সেই 4টে কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে নাও তো কালকে তোমার 20 মার্ক একদম সিকিউর হয়ে যাবে। তো চলো বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক সেই 4টে কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। সেকেন্ড কোশ্চেন হলো জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো। থার্ড কোশ্চেন হলো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। আর থার্ড কোশ্চেন হলো ভারতে ইক্ষু অথবা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তো এই 4টে ছিল কালকের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কের কোশ্চেন। কিন্তু এরপরও যারা ভাবছো 4টে কোশ্চেনে খুব বেশি রিস্ক হয়ে যাবে তো তাদের জন্য আমি আরও 3টে কোশ্চেন বলছি। তো টোটাল এই 7টা কোশ্চেন যদি তোমরা কালকে ভালোভাবে রেডি করে যেতে পারো তো এর মধ্যেই তোমরা কালকে 4টে কোশ্চেনই কমন পেয়ে যাবে। তো বাকি 3টে কোশ্চেন কী চলো সেটা দেখে নেওয়া যাক। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো এখানে মেনলি তোমাদের ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো স্তর সম্পর্কে মেনলি পড়তে হবে। নেক্সট রয়েছে ভারতের কৃষ্ণ মৃত্তিকা এবং পলি মৃত্তিকার অবস্থান বৈশিষ্ট্য। তো লাস্ট কোশ্চেন হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাবগুলি লেখো। তো এই 7টা কোশ্চেন যদি তুমি ভালোভাবে রেডি করে কালকে যেতে পারো তো এর মধ্যে তোমরা কালকে 4টে কোশ্চেনই কমন পেয়ে যাবে। তো ভিডিও এখানে শেষ করছি। বেস্ট অফ লাক।